মুড়ি নেবা? আমার কাছে কোনো টাকা নেই। টাকা নাই তো চার হইছো কেন? ভাই, আমাকে একটা কাজ দেবেন, যে কোনো কাজ। আমি আজ দুদিন না খেয়ে আছি। তুমি না খেয়ে আছো তো আমি কি করুম? এখানে কোনো কাম নাই, যাও। বিশ্বাস করুন ভাই, ক্ষুধার জ্বালা আমার আর সহ্য হচ্ছে না। ভাই একটা কাজ দেবেন ভাই। 10 টাকা ডাল মুড়ি দাও। দিচ্ছি স্যার। যদি কখনো দরকার হয় আমার কাছে এসো, আমার এই কার্ডটা রাখো। আরে না না, আপনার ওখানে যাওয়ার আমার কোনো দরকার পড়বে না। তুমি শালা ভিখারি, ভিক্ষা চাইতে এসে খায় নাই 2 দিন, 2টা ডাল পুরি দেন। বাট তুমি তুমি 2 দিন না খেয়ে আছো? জি। কি বলছো তুমি? এই রহমান, ডালপুরি সব ওনাকে দিয়ে দাও। কি কর স্যার? হ্যাঁ, আমি যা বলছি তাই করো, সব ডালপুরি দিয়ে দাও ওনাকে। এই না, কি বলেছে আপনাকে ধন্যবাদ দেব? আজ 2 দিন যাবত আমি না খেয়ে আছি। আল্লাহর দুনিয়ায় কিছুই বুঝি না। ভালো মানুষ থাকে অভাবে, আর গুন্ডা বদমাইশরা থাকে সুখে। এই দোকানদারের বাচ্চারা হপ্তা লই যায়। এই টাকা দে, 500। দেখো কেমনি আইতেছে, কেমনি দাও। এই চান্দারে আর আলু আর টাইট গুন্ডা ভাই, আর তাকে এখনো লাভ হইব না। আজ সারাদিনে 300 টাকার বেশি বেচতেই পারি নাই। 500 টাকা দিব কই থেকে? টাকা দিতে পারলাম ভাই খা। আমার বাঁচান ভাই, আমার কাছে আর টাকা নাই। আর মারলে আলু আর টাইট হয়ে যাইব। তাহা নাই, না, তাহা নাই, তাহা নাই তোমার। এ আদেই নলাম আর। এই কি গাও কি? আমার খাবার। তোর খাবার? জি। এইখানে আমার খাবার ছাড়া আর কারোর খাবার নাই। এই সব কিছুর মালিক আমি। আমারে থুইয়া তুই একা খাবি, এ হবে না। দেখুন, আমি 2 দিন যাবত না খেয়ে আছি। আমার ভীষণ ক্ষুধা লেগেছে, আমার খাবার দিন। খাবি? নে নে। কেমন খাইলি? মজা? আরো খাবি? নে 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 নে, ধর ধর। আর কি হইলো, ধর না। কেমন খাইলি? মজা না? খুব মজা। ধর ধর, কি হইলে, ধর না। এই তার আব্দুল্লি, হালা হালা কার গাছ দেখে হালার বলা রে। ওদের মাইরে আমি হালুয়া টাইট দিয়ে বলাবি।
মানুষের রিজিক। আরে দুবেলা দুমুঠো খাবারের জন্য বাংলাদেশের 13 কোটি মানুষ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আর সেই খাবারে লাথি মেরে তুই পাপ করেছিস। সালাম কর, সালাম কর। তোর পাপের প্রায়শ্চিত্ত করতে তোকে এই ধুলো মাখে খাবার খেতে হবে। আর যদি কোনোদিন কারো খাবার কেড়ে নিতে আসিস, তাহলে তোদের এই দুনিয়ার খাবার চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। সাব্বাস উস্তাদ, এমন মায়ের মারছ অগ হালুয়া টাইট হয়ে গেছে। ওই জান উস্তাদ, না মানে জান, না মানে উস্তাদ, ওই হারামজাদার বাচ্চা গুন্ডাগুলা আমাদের বাজারের দোকানদারের কাছ থেকে জোর করে 500 টাকা হাপ্তা বাবদ দেয়। উস্তাদ, আপনি আমার ঘরে বাঁচান, আমরা আপনার গোলাম হয়ে থাকবো। কি কন দোকানদার ভাইরা? হ্যাঁ, আপনার যা শক্তি, সেই শক্তি নিয়ে আপনি আমাদের পাশে দাঁড়াইলে ওই বেটারা আর জীবনে আমাকে এখানে আইব না। না, আমার পক্ষে সম্ভব না। হ বাবা, তুমি থাইকা যাও, আমাগো রক্ষা কর্ণওয়ালা হিসাবে থাইকা যাও। ওই বেটাগো আমরা 500 টাকা হপ্তা দিতাম, তোমার আমরা 100 টাকা করে দিমু। এই বাজারে 60টা দোকান আছে, 100 টাকা করে পাইলে তোমার 6000 টাকা হইব। তোমার খাওন থাকুন। আরে থাকুন তো আমার বাড়িতে, ফুল ফ্রি, খাওন দাওন শোন সব ফ্রি, হালুয়া টাইট। যে কোনো একটি কাজ করে আমাকে বাঁচতে হবে। এই কাজটা তো খারাপ না, গুন্ডাদের হাত থেকে নিরীহ মানুষকে বাঁচানো পুণ্যের কাজ। আর বাইবেন না ওস্তাদ, আমি আপনার পায়ে পড়তেছি, আমাকে দিকে একটু মুক্তিরা তাকান। আমাকে না না, তোমাদের কথা আমি রাখবো, আমি তোমাদের এখানেই থাকবো। আবার একটু তো শরবত দিবি রে বিজলি। আমার শরবত খাবি? আহারে সোনার সান পিতলা ঘুঘু, আমার শরবত খাওয়ানোর শখ হইছে। আয় খা। ও মা গো, মইরা গেছে, আমার হাত গেছে রে। ওই যে দেখা যায়, ওই রইল কি আমার বেহেস খেলা। আসো, কোনো অসুবিধা হইব না। আরে ফাটাফাটি, এই হিরো দেখে আমাকে মহল্লা ইন করতেছে। আহারে বিজলি, এইবার তোর ফাটাফাটি হয়ে যাইব। হাই হিরো, এই নাও এক গ্লাস শরবত খাও, ঠান্ডা শরবত। না না, তো শরবত খাওয়া লাগবে না, তো শরবতের মধ্যে সব রং। মনে সব রং মিশাইয়া আমি শরবত বানাই, আর এই শরবত খাইয়া এরা আমার দিকে চাইয়া থাকে। এবার আমি পাইছি হিরো রে। লাও হিরো, এক গ্লাস শরবত খাও। না না, আমার কাছে তো আরে নাও, কোনো টাকা লাগবো না। টাকা লাগবে না? না, তুমি একটু ভালোবাসা দিলেই হইব। জি, ভালোবাসা? খাও, ফাটাফাটি শরবত। তোমার শরবত খুব ভালো। বেশি ভালো কইও না, তাহলে আবার তোমার পিঠা ছাড়বো না। আরে আসো, এই দত্তর গেলাস। আরে আসো তো, দত্তর সব ভালো, ফাটাফাটি। এতদিনে আমি আমার একজন মনের মানুষ পাইয়া গেছি। ওস্তাদ, এই বিছানায় শুয়ে পড়ো। আরে শো তো, আরাম কইরা তুমি ঘুমাও, আমি যাই তোমার খাওয়ার ব্যবস্থা করি গা। ওই মর্জিনা, আরে গেলি কই? আরে ওই সেমরি। রাজুর স্বপ্ন দেখছিলাম। রাজু, রাজু তুমি কোথায়? যেখানেই থাকো, যত দূরেই থাকো, তুমি আমার মনের মণিকোঠায় বসে আছো। ভালোবাসার মাধুরী দিয়ে সাজিয়ে রেখেছি আমাকে আমি তোমার জন্য। তুমি কোথায় রাজু? রুবি, নাস্তা খেতে আয় মা। নাস্তা? বাবা, আমি যখন ছোট ছিলাম তখনকার কিছু কিছু স্মৃতি আমাকে বারবার নাড়া দিয়ে যায়। তুমি, আমি, মা, আমরা সবাই গ্রামে থাকতাম। গ্রামে মায়ের এক ঘনিষ্ঠ বান্ধবী ছিল মায়া আন্টি। তার ছেলে রাজুর সঙ্গে আমার বিয়ের কথা হয়েছিল। তারপর মা মারা গেল, রাজুর বাবা মারা গেল।
তুমি আমাকে নিয়ে শহরে চলে এলে, রাজুদের আর কোনো খবর নিলে না। কিছু কিছু কথা আছে যা শুনতে ভালো লাগে না, কিন্তু কথাগুলো ঠিক। বন্ধুত্ব হয় সমানে সমানে মা, ধনী আর গরিবের মধ্যে বন্ধুত্ব হয় না। কেন বাবা, গরিবরাও তো মানুষ। হ্যাঁ মানুষ, গরিবদের প্রতি আমার কোনো রাগ বা বিদ্বেষ নেই, বরং সহানুভূতি আছে। যেমন কুকুর বিড়ালের জন্য মানুষের থাকে, তা বলে কুকুর বিড়ালকে মানুষ গলায় জড়িয়ে ধরে বসে থাকতে পারে না। পারে বাবা, যদি সহানুভূতি ঠিক থাকে, তবে কুকুর বিড়ালকে নিয়েও বিছানায় শুয়ে থাকা যায়। আর মানুষ তো ওদের চেয়ে অনেক মহান। রুবি, তোমার মাও তোমার মতো ছিল, গরিব বড়লোক মানতো না। তাই আমার মত না থাকা সত্ত্বেও এক মাস্টারের ছেলে রাজুর সঙ্গে তোমার বিয়ের সম্বন্ধ করে বান্ধবী সম্পর্কটাকে মজবুত করতে চেয়েছিল, কিন্তু তা হয়নি। ভাগ্যের নির্মম পরিহাস, দুটো মৃত্যু সে বিয়ে বন্ধ করে দিয়েছিল। যা অদৃষ্টি দেয়নি তা মানুষ করে পরিপূর্ণ করতে পারে না। তুমি বড় হয়েছো, তোমার পরীক্ষা শেষ হয়েছে, এখন আমি তোমার বিয়ে দিয়ে পিতার শেষ কাজটা শেষ করতে চাই। তুমি তার জন্য নিজেকে প্রস্তুত করো। বাবা আমাকে আবার বিয়ে দিতে চায় কেন? আমার বিয়ে তো হয়েই গেছে। হ্যালো, ও সরি আভি, আমি একদম ভুলে গিয়েছিলাম, এখনই আসছি। তুই আমাকে কোথায় নিয়ে এলি কাদের? উস্তাদ, ফ্যাশনের জগতে শহরে আইছো, দামি পোশাক আশাক না পড়লে মানুষ খেত কইব, তখন আর তোমার দাম থাকবো না। যত দামি পোশাক পরবা তত তোমার বাজার দর সব শেয়ার মার্কেটের মতো হু হু করে বাড়তে থাকবো, শুধু বাড়তে থাকবো। আসো উস্তাদ, আরে ভিতরে আসো, আসো না, আসো। এই যে ভাই, এনার প্যান্ট শার্ট দেখান তো। দেখো উস্তাদ, দেখো। তুই অনেক দেরি করে ফেলেছিস, তোকে নিয়ে ছোট বোনের বিয়ের মার্কেটিং করব বলে আর কাউকে আমি বলিনি। সরি, অতীতের স্মৃতি আমাকে এমন ভাবে নাড়া দিচ্ছিল যে বর্তমানকে আমি ভুলিয়ে গেছি। তুই ভাবিস না আমি তো সব মার্কেটিং করে দিচ্ছি। এই ঘড়িটা দেখান তো, ওইটা দেখান তো। হ্যাঁ হ্যাঁ ওইটা, হ্যাঁ হ্যাঁ এটা। শালা চোর, পরের ব্যাগ চুরি করে ভাগছিলি? এই ব্যাগ কার? আমার। এই চোরটা আপনার ব্যাগ চুরি করে ভাগছিল, আমি ধরে ফেলেছি। কি এত বড় সাহস? এই জলদি পুলিশে খবর দে। ম্যাম সাহেব, আপনি পায়ে ধরি, আমাদের পুলিশে দেবেন না, আমি আর জীবনে চুরি করুন না, আমার মাফ করে দেন। তোকে মাফ করা ঠিক হবে না, জলদি পুলিশে ফোন করুন তো। দাঁড়ান মেম সাহেব, ও হয়তো অভাবে পড়ে চুরি করেছে, স্বভাবের চোর না, অভাবের চোর। অভাব মানুষের বিবেক বুদ্ধি সব শেষ করে দেয়, ওকে মাফ করে দেওয়াটাই মনে হয় ভালো হবে। এই মেম সাহেবের কাছে মাপ চা, মাপ চা। হবে না, আমি তোকে এমনি মাফ করে দিলাম। যা, মেম সাহেবের মনে অনেক দয়া, তাই তোকে মাফ করে দিয়েছে। আর কোনোদিন চুরি করবি না, যা। আরে যা, আরে যা। এই নিন মেম সাহেব। আপনার এই উপকারের কথা আমার অনেকদিন মনে থাকবে। না মেম সাহেব, গরিবের উপকার বড় লোকরা কখনো মনে রাখে না। চলি।